শামীম পাটোয়ারি যেন হয়ে উঠলেন এক একক গ্ল্যাডিয়েটর। খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং কিংসের হয়ে ব্যাট হাতে তার লড়াই চোখে লেগে থাকবে। তবে শেষমেশ তার দল হেরেছে ৩৭ রানে। খুলনার দেওয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬৬-তে গুটিয়ে যায় দ্য কিংস। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। শামীম পাটোয়ারির বলে টানা ২ ছক্কা মারা মাহিদুল অঙ্কন পরের বলে ক্যাচ দিলেন তুলে। সুযোগটা মিস হলো চিটাগং কিংসের ফিল্ডার পারভেজ ইমনের ভুলে। উল্টো আহত হয়ে তাকে মাঠ ছাড়তে হলো। তখনও জানেন না সামনে কি এক দুঃস্বপ্নের শুরু হলো। সেই অঙ্কন পরে মাত্র ১৮ বলে তুলে নিলেন 50। উইলিয়াম বশিষ্ঠকে সাথে নিয়ে খেললেন পারফেক্ট টি-20। ওদের ফিনিশিং পার্টনারশিপে ৩৫ বলে ৮৬ রান। এর আগে খুলনার শুরুটাও একেবারে খারাপ হয়নি। নাইম শেখের সাথে বশিষ্ঠর ওপেনিং জোট থেকে ২৭ বলে ৩৭ রান এনে দেয় নট ব্যাড টাইপের ভিত্তি। তবে অঙ্কন ক্রিজে নেমেই পুরো মিরপুরে ছড়িয়ে দিলেন টি-20 আমেজ। বশিষ্ঠ মেলালেন সুর, তার ১৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং, ১৫ বলে ৭৫, ৪ উইকেটে স্কোরবোর্ডে জমা ২০৪ রান। চিটাগংয়ের ব্যাটিং ইনিংসের পয়লা ওভারে ওশান থমাসের ওয়াইড আর নো বলের ড্রামা। নাইম ইসলামের উইকেট গেলেও সেই ওভারে চিটাগংয়ের স্কোরবোর্ডে ১৮ রান জমা। ব্যাট করতে নেমে হালে পানি পাচ্ছিলেন না উসমান খান। ১৫ বলে ১৮ রান তুলে হাসান মাহমুদের বলে বোল্ড আউট হয়ে যান। এরপরেই চিটাগং কিংস ব্যাটিং অর্ডার বেহাল। তাই দেখে খুলনার কাপ্তান মেহেদী হাসান মিরাজের হয়তো হলো মায়া। টাইমড আউট টম ও কনেলকে তাই ফিরিয়ে আনা। কিন্তু লাভ কি? নওয়াজের প্রথম বলটাই যে খেলতে পারলেন না। শামীমের একক লড়াইটার ইতি টানলেন আবু হায়দার রনি। ৩৮ বলে ৭৮ রান করে ফিরে গেলেন তিনি। ২০০+ স্ট্রাইক রেট। নবম উইকেটে আলিসের সাথে গড়েছিলেন বিপিএল এর রেকর্ড ৭৭ রানের জুটি। খালেদ আহমেদের ৪ বলে ১৪ রানের ক্যামিও কেবল কমায় চিটাগংয়ের হারের ব্যবধান। তাতেও অল আউট হওয়ার বেলায় চাটগার দল পিছিয়ে ছিল ৩৭ রান। ৪ উইকেট শিকার করে রনি চট্টগ্রামকে থামান। খালিদ জামিল, ৭১।